এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাশিয়ার সেন্ট পিটারবার্গ থেকে রমজানুল মোবারক। আশা করি সবাই ভালো আছেন। রাশিয়াতে আমরা কিভাবে ইফতারি করি আপনাদেরকে আজকে দেখাবো। আমাদের ইফতারিতে কি কি থাকে, আমরা কখন ইফতারি করি। এটা হচ্ছে আমাদের ইফতার আয়োজনের ডেস্ক। আমরা এখানে সবাই ইফতারি করি। তো আজকে একটা বড় আয়োজন করা হয়েছে। এখানে ইফতারের অনেক মানুষ আছে। তো এখানে আমাদের সঙ্গে শুধু আমরা বাংলাদেশি না, উজবেকি থাকবে, কাজাকিস্তান থাকবে, তুর্কমেনিস্তান থাকবে। দুর্ভাগ্যবশত কোনো রাশিয়ান মুসলিম নেই আমাদের এখানে। আমাদের ইফতারিতে থাকবে আজকে ফলমূল, রুটি আর বিশেষ আকর্ষণ পোলাও, যেটা আমরা বাংলাদেশে বিরিয়ানি নামে চিনি, সেটাই একটা আলাদা ভার্সন রাশিয়াতে। রাশিয়াতে যারা মুসলিম আছে, উজবেকিস্তান বা রাশিয়ান, তারা কিন্তু শুধু রোজাটা ভাঙে আপনার ইফতারি পরে, নামাজ আগে শুধু রোজাটা ভাঙবো এখন, দেন নামাজ পড়বো, তারপরে আমরা ইফতারি করবো। বিসমিল্লাহির রহমানির আমরা সবাই নামাজ পড়ে এসেছি, এখন ইফতারি শুরু করব। এখানে নিয়ম হচ্ছে আগে নামাজ, তারপরে ইফতারি। তো আমরা নামাজ শেষ করে আসলাম, জাস্ট রোজাটা ভেঙেছি খেজুর দিয়ে, তারপরে নামাজ পড়ে এসে এখন ইফতারির জন্য সবাই প্রস্তুতি হচ্ছি। ইফতারের প্রধান আকর্ষণ গরুর মাংসের পোলাও। আমাদের ইফতারের আয়োজন। এটা হচ্ছে উজবেকি পোলাও, তাজাকি পোলাও, উজবেকি পোলাও। তো এই পোলাওটা আপনার বিশেষ করে সবজি থাকে, এর ভিতরে মাংস থাকে। স্পাইসি থাকে না বললেই চলে, খুবই কম, কারণ রাশিয়ার আশপাশে যে দেশগুলো আছে, এই দেশগুলো স্পাইসি অতটা পছন্দ করে না। ওরা স্পাইসি ছাড়া খাবার খাইতে ভালোবাসে। তো এইখানে আমরা এখন রুটি দিয়ে এই পোলাওটা খাবো, এবং সাথে আপনি চাইলে খালি পোলাওও খাইতে পারবেন, বাট রুটি দিয়ে খাইলে একটু টেস্ট লাগে। তো দুইটা টেবিলে আমরা ভাগ করে নিয়েছি। আমরা কিছু বাংলাদেশি আছি যারা একটা টেবিল নিয়েছি, আর অন্যান্য দেশের লোক যারা আছে তারা এই টেবিলে বসেছে। সাথে সালাদ তো মাস্ট। ওদের এই স্পাইসি ছাড়া খাবারটা সত্যি আমার কাছে অসাধারণ লাগছে, কারণ বিরিয়ানির একটা অল্টারনেটিভ ভার্সন এইটা। আমরা এখন খাচ্ছি সবাই, তো সবাই সবার টেবিলে যেয়ে খাচ্ছে, ওরা আমাদের টেবিলে আসতেছে, আমরা ওদের টেবিলে যেয়ে খাচ্ছি। আর টেবিলের উপরে একটা কাগজ বিছানো আছে, যার কারণে টেবিলের উপরেই সবাই খাইতে বসেছি আমরা, কারণ প্লেট দিয়ে আসলে এরকমভাবে মজা হবে না। আমাদের বাংলাদেশে ইফতারের আগে আমরা মোনাজাত করি, বাট এইখানে নিয়মটা একটু আলাদা। আপনার খাওয়ার পরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এরা, যে আল্লাহ তুমি আমাদেরকে রিজিক দিলা, খাওয়ার তৌফিক দান করলা, তোমাকে হাজারো শুকরিয়া। তো খাওয়ার শেষে সবাই মোনাজাত করে আল্লাহর দরবারে। এই হচ্ছে আমাদের রাশিয়ার প্রতিদিনের ইফতার। এটা শুধু কিন্তু একদিনের না, প্রতিদিন এভাবে কম বেশি থাকে সবকিছু। ফলমূল প্লাস পোলাও